দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দর্শক আজকে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। দর্শক এখন রাত প্রায় 8টা বাজে দর্শক। তো আজকের সর্বশেষ আপডেট দিব যে আজকের বাজারে কেমন দাম চলতেছে। আজকে 10 জুলাই 2024 দর্শক, রাতে ভিডিওটি করা এই মুহূর্তে। তো আমরা জানবো যে আজকের বাজারে দেশি পেঁয়াজ ফরিদপুর পাংশার কেমন দামে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে দেখতেছেন, আর সকলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আর যারা নতুন দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন। তো ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল ভাই। তো আজকে তো 10 জুলাই ভাই। জি ভাই। এখন ভিডিওটি করার রাত প্রায় 8টা বাজে। হ্যাঁ 8টা বাজে। তো আজকের বাজারে এখন পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে আমরা 90-92 বিক্রি করছি। 90 থেকে 92 টাকা। এটা কোথার? এটা আপনার ফরিদপুর মধুখালী। মধুখালীর। আবার একটা দেখলাম যে 95-96 টাকা। এটা কোথায়? 95-96 ওটা পাংশা পাবনার মাল। ওইটা ভালো কোয়ালিটির? হ্যাঁ ওইটা ভালো। যেটা 95-96 টাকা ওইটার কোয়ালিটি অনেক ভালো। জি জি। আচ্ছা, তো দাম দেখলাম আমরা গতকালকে ছিল 88-90 টাকা। জি আজকে প্রায় উপরে বাজার ছিল প্রায় 2-3 টাকা বাড়তে। 95-96 টাকাও ছিল। দাম এত বাড়লো কেন আজকে? দাম একটু বাড়তি, মার্কেটে মালের আমদানি কম। আমদানি কম না? হ্যাঁ আমদানির পরিমাণটা কম। হাট বাজারে মালের আমদানি কম। তা দেখা যাচ্ছে ব্যাপারীরা মাল কিনতে পারে না। মানে ব্যাপারীরা মানে হাটের বাজারে যে পরিমাণ আমদানি থাকার কথা ওইভাবে নাই। না ওইভাবে নাই। আচ্ছা, তো পেঁয়াজের চাপ কমে গেছে। চাপ কমছে না? কৃষকের হাতে কি মোটামুটি পেঁয়াজ আছে এখন? আনুমানিক আছে কিন্তু যতটা দরকার ওইটা নাই। না না ওইটা নাই। আচ্ছা, আমরা দেখতেছি হাটের বাজারগুলোতে দাম থাকে এক ধরনের, আপনাদের শ্যামবাজারে আবার কিছু টাকা কম থাকে। এটার কারণ কি? এটার কারণ যখন আমদানি বেশি হয় আমরা তো কমিশনে মাল বিক্রি করি। কমিশন। আমরা দেখা যায় ঘরে প্রচুর মাল আমদানি হয়ে গেছে, তখন বাজার ছাড়া 1 টাকা 2 টাকা কমও বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আবার দেখা যাচ্ছে যে মার্কেটে সংকট, তখন 1 টাকা 2 টাকা বাড়াই বেশি, তখন ব্যাপারীকে 2-4 আটানা 1 টাকা লাভ হয়, ওই সময় দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন মূলত লসটা কাদের হচ্ছে, আপনাদের নাকি ব্যাপারী ভাইদের? না আমাদের তো লস নেই, আমরা তো কমিশনে বিক্রি করি। দেখা যায় ব্যাপারীদের হয়তো 2-4 আটানা লস হয়, আবার দেখা যায় 2-1 টাকা লাভ হয়। আপনাদের লস বলতে সেল কম হইলে আপনাদের সেল কম হইলে লাভটা কম হয়, ওই দিকটা আপনার ওই দিক থেকে আপনাদের লস হয়। আচ্ছা, তো আজকে পাংশার পেঁয়াজ কত গেছে ভালোটা একবারে? পাংশার পেঁয়াজ সকালে 92-93, লাস্টে 95 পর্যন্ত গেছে। মানে দুপুর টাইমের দামটা বাড়ছে, বিকাল টাইমের দিকে 95-96 গেছে বাজার। আচ্ছা, এখন কত রাতে? এখন একই বাজার, এখন তো আর পাইকার নাই, এখন সেই একই দাম। 94-95 পর্যন্ত বেচা কিনা। 94-95 টাকা। আমি আপনার পিছে দেখতেছি এইটা কোথার পেঁয়াজ? এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ। এইটা হইছে ফরিদপুরের। আজকে কত বিক্রি করছেন সারা দিনে? এটা আমরা 92 সর্বোচ্চ বিক্রি করছি। এটা বিক্রি করছেন 92? জি জি, 92 টাকা বিক্রি করছেন আজকে। আচ্ছা, এরপরে এইটা কত বিক্রি করছেন? এইটা এটাও আমরা 91-92 বিক্রি করছি। এটাও 91-92। এইটা কোথার? এটাও ফরিদপুর। এটাও ফরিদপুরের। এটাও 91-92 টাকা বিক্রি করছেন আজকে। আচ্ছা, আর এইগুলা ভাই? এটা মধুখালী। এটা মধুখালীর না? মধুখালীটা কত আজকে? এইটা কত করছেন বিক্রি? এটা 90-91। 90-91 টাকা মধুখালীরটা। আচ্ছা, আর এইটা ভাই? ফাটা পেঁয়াজ। এটা ফাটা। এটা একটু সমস্যা আছে, এটা পচা পেঁয়াজ ডিরেক্ট। আচ্ছা, একটু সমস্যা আছে না? 40-45। 40-45 ওটা ভিতরে সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ। তো দাম কি এই রকমের থাকবে না আরো বাড়বে ভাই? কি মনে হয় আপনার? ব্যাপারী ভাইটা কি বলে? আর ভাই কি বাড়বে, কারণ বাজার তো এমনিতেই বাড়তি হয়ে গেছে। বাড়ার তো শেষ নাই, 100 তো আর হয় নাই। 100। এই যে আজকে হাটে যে এই গাড়িতে আমার মাল আছে, তা হাটে এইটা মাল কেনছে আপনার 3600-3700 আজকে হাটে বাজার। মানে আজকের কি আগামীকালকে যা বিক্রি করবেন? গতকাল বাজার ছিল 35-36, আর আজকে এটা 36-37, মনে 100 থেকে 200 টাকা বেড়ে গেছে। 200 টাকা বাড়ছে। এই গাড়ি কি আসছে অলরেডি? হ্যাঁ, এই গাড়িতে আমার কিছু মাল আছে। এইটা আপনার কিছু মাল আছে? এটা কোথা থেকে আসছে এগুলা? এটা ফরিদপুর থেকে, চান্দেরহাট। ফরিদপুর চান্দেরহাট থেকে আসছে না? এখানে কত বস্তা আছে ভাই আপনার? এটা আমার এইখানে আছে লোকে 45 বস্তা। 45 বস্তা আছে। মানে ধাপে ধাপে আসে, রাতে আরো আসবে? আরো 1টা গাড়িতে আছে,
এরকম 2-3টা গাড়িতে মাল আছে। মানে 2-3টে গাড়িতে একসাথে। আর একটা গাড়ি গতকালকে নষ্ট হয়ে গেছে, পথে পড়ে আছে, ওইটার মালও আজকে ঢুকবে। ওইটার ইয়ে ঢুকবে, ওইটা রায়ের বাজার পড়ে আছে। রায়ের বাজার আছে না, গাড়ি নষ্টর কারণে আসতে পারে না। যাই হোক, তো মধুখালীর মাল। মধুখালী না, মধুখালীটা তো আজকে 91 বিক্রি করে। মধুখালী কাদিরদি বাজারের মাল। মধুখালী কাদিরদি বাজার। কাদিরদি বাজার, কাদিরদি বাজার। আচ্ছা, আপনাদের এখানে কুষ্টিয়ার পেঁয়াজটা নাই ভাইয়া? হ্যাঁ, কুমারখালী কুষ্টিয়ার মাল আসে, কিন্তু এখন নাই। এখন নাই না, এখন নাই। তো আমদানির পরিমাণটা কিছুটা কম আগের চেয়ে, হাটের বাজারে কম। হাটের বাজারে কম না, হাটের বাজারেও ভাই বেশি। বেশি না, ওখানেও বেশি। তো আপনাদের দাম কম থাকলে সেল ভালো হয় না বেশি থাকলে? দাম কম থাকলেই সেল ভালো হয়। দাম বাড়তি হইলে ধরেন এক বস্তা মালের দাম 6-7 হাজার, দেখা যায় পাইকারদের এত টাকা কেনার এবিলিটি থাকে না, হাতে পুঁজি কম থাকে। তখন যে 10টা নেবে সে নেয় 5টা নেয়। আচ্ছা, কিছু কিছু পাইকার আছে নাকি তারা মানে ভাবে যে আরো কমবে, 5 টাকা কমার পরে ভাবে নাকি তারা আরো কমবে। কম ভাই হইতো, যদি এলসিপি এর আমদানি হইতো তাহলে মালের দাম কমে যেত। এলসি তো এখন আসতেছে না ভালোভাবে। এলসিপি আসতেছে কিন্তু দাম বেশি, দাম অতিরিক্ত বেশি না, অতিরিক্ত বেশি। আচ্ছা, তবে আশা করি দাম আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। সবই আমদানি হইলে, এলসিপি এর আমদানি হইলে দাম কমবে না, কমার সম্ভাবনা আছে সামনে, এখনো বলা যাচ্ছে না। তো এবছর চাষ হয়েছে কেমন আমাদের দেশে পেঁয়াজ ভাইয়া? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হয়েছে, কিন্তু পেঁয়াজ শুধু দেশি পেঁয়াজ দিয়েই তো চলে না ভাই। যদি ভারতের পেঁয়াজ আসে তাইলে লোকে ব্যবসা ভালো হয়, ধরেন পাইকার পত্র কম দামে মাল কিনে খেতে পারে, ধরেন মার্কেটে আমদানি বেশি হয়, বেচা কিনা ভালো হয়। বাংলাদেশি পেঁয়াজের দেশ চলে না ভাই। বাংলাদেশি পেঁয়াজ কয়টা আমদানি হয়। তবে এলসি পেঁয়াজটা থাকলে মানে আপনাদের যারা আড়তদার আছেন তাদের জন্য ভালো, সবার জন্যই ভালো, সবার জন্য ভালো। যারা পাইকার, যারা ব্যাপারী, যারা আড়তদার, সবার জন্য এলসি পেঁয়াজ থাকলে আমাদের সবার জন্যই ভালো হয়, কারণ সেলটা বাংলাদেশে দামও পেঁয়াজের দাম কম থাকে। এলসি পেঁয়াজ আজকে এলসি পেঁয়াজ ঢুকে যাক, দেখবেন কালকে কেজিতে 20 টাকা কমে গেছে। 20 টাকা গত বছর কিন্তু এইভাবে হয়েছিল, হঠাৎ করে এলসি ঢুকছিল গত বছরে, পরে মানে 80-90 টাকা ছিল, একসাথে 60 টাকা 55 টাকাতে নামছিল একসাথে। গত বছর কিন্তু হয়েছিল এরকম একটা, কারণ যে কোনো জিনিসই ভাই আমদানি বেশি হইলে তখন দেখা যায় যে বাজারে কমে আসে। মালের আমদানি না থাকলে যা হয় তাই। মোটামুটি ভাবে আমদানি অনেকটাই কম এখন। তো এবছর যে পরিমাণ চাষ হয়েছে এটা তো কৃষকের কাছে সারা মাস দিতে পারবে না, সংকট পড়বে তো সামনে, সংকট হবে। সংকট হইলে তো দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখনো বলা যাচ্ছে না, প্রতিদিনই আপ ডাউন করে, তাই না ভাই? কাঁচা মাল এটা আপ ডাউন হবে ভাই, হবে। সকালে একদম, বিকালে একদম, আগামীকাল আর একদম, এমন আছে আগামীকাল আবার 2-1 টাকা বাড়তেও পারে, বলা যায় না। হ্যাঁ, বলা যায় না। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল ভাই, ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, এতক্ষণ আমি অবস্থান করছিলাম ঢাকা শ্যামবাজার মেসাস ইকবাল বাণিজ্যালয়ে। তো আপনারা চাইলে কিন্তু এখানেও আসতে পারেন। দেখতে পাচ্ছেন যে ইকবাল বাণিজ্যালয়, এখানে ইকবাল ভাইকে কিন্তু পেয়ে যাবেন আসলে। তো পেঁয়াজের দাম কেমন সে সম্পর্কে এতক্ষণ দর্শক আলোচনা করলাম। তো আমাদের ভিডিওটি দর্শক যে যেখান থেকেই দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।